যদি থাকে নসিবে তাহলে আপনা আপনি আসিবে। আসলে এই কথাটার সাথে আজকে কেমন জানি মিলে গেল। মানে কি উদ্দেশ্যে আসছিলাম আর কোথায় চলে আসলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? এই তো একটু মার্কেটে ছিলাম, মার্কেটে আসলাম। আর এইদিকে দেখেন কি অবস্থা, রাস্তার যানজট কি বলবো। এটা তো বাংলাদেশ, তাই না? এটা স্বাভাবিক। আর এদিকে দেখেন আপনাদের ভাইয়াও তার শু কিনতে আসলো, শু কেনাও হয়ে গেল অলরেডি। এর মধ্যে সে আমাদের নিয়ে যাচ্ছে কোথায় দেখেন। এত সুন্দর একটা জায়গা, কি বলবো, খুবই মনোরম একটি পরিবেশ। আর এখানে আইসা আমার মনটা খুব ভালো হয়ে গেল। তবে হ্যাঁ, ভালো লাগার মধ্যেও ভালো লাগা ছিল না, কারণ আমার বড় ছেলে বড় মেয়ে ওরা আসেনি। আর ওদেরকে আসলে আমাদের উদ্দেশ্য ছিল না, এখানে আসার কথা ছিলই না। আপনাদের ভাইয়া আমাকে হুটহাট করে নিয়ে আসলো। আসছিল মূলত সে মার্কেটে একটা শু কিনবে, সেইখান থেকে আমাকে এখানে নিয়ে আসলো। আমি আসতে চাইনি, সে জোর করে নিয়ে আসলো। কারণ এই জায়গাটা সুন্দর লাগে বেশ, মানে খুবই একটা মনোরম পরিবেশ, যার কারণে নিয়ে আসলো। তারপর আসলাম, এই তো একটু ঘোরাঘুরি করলাম। ছেলেমেয়ের কথা খুব মিস করতেছিলাম, জোড়া আসলেও হয়তো ওদেরও খুব ভালো লাগতো। আসলে আমরা বাবা মারা না, সবচেয়ে বেশি সন্তানের খুশিতেই আমরা খুশি থাকি, তাই না? এরকম প্রতিটা বাবা মাই, আমার বাবা মাও ছিল, আপনার বাবা মাও, সবাই। যাই হোক, নিজেরা একটু সেলফি বন্দি হলাম, একটু ক্যামেরায় দুইজনে তিনজনে মিলে সেলফি বন্দি হলাম। এরই মধ্যে চলে গেলাম, আর তখনই মনে হলো পিছন থেকে কে যেন আমায় ডাকছে। কে বলেন তো? মিষ্টি। আমি রাস্তা দিয়ে যাব, মিষ্টি আমায় ডাকবে না, এটা কি করে হয় বলেন তো? কারণ মিষ্টি জানে আমি ওকে খুব ভালোবাসি। মিষ্টিগুলি দেখবেন কিভাবে আমার দিকে তাকিয়ে আছে, দেখেন, ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কারণ মিষ্টি বোঝে যে সবচেয়ে ভালোবাসে আমাকে আমার প্রিয় মানুষ, সেটা হলাম আমি। আর তারই মধ্যে বসে পড়লাম মিষ্টি খেতে। আর আমি তো, যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমি মিষ্টি খেতে খুব পছন্দ করি। আমার ভিডিওতে মিষ্টির ভিডিও আছে, যদিও এখন ডিলিট হয়ে গেছে ভুলবশত, সেটাও অনেকে জানেন। এই তো তারপরে মিষ্টি খেয়ে নিলাম দুইটা। দুইটা মিষ্টি বলতে ওই যে দেখছেন কতগুলি মিষ্টি। আমি কিন্তু প্রচুর মিষ্টি খেতে পারি। তবে খাচ্ছিলাম, ছেলেমেয়ের কথাও পাশাপাশি মনে পড়তেছিল যে আসলে ওদেরকে রেখে আসলাম, একা একা খাচ্ছি, মনটাও ভালো ছিল না। তারপর কি করব, ছেলেমেয়ের জন্য না নিয়ে কি পারা যায় বলেন তো? শত হোক বাবা মা তো। তাই এদিকে ছেলেমেয়ের জন্য মিষ্টি নিয়ে গেলাম, আর বাসায় এর মধ্যে মিষ্টি নিয়ে চলে যাচ্ছিলাম। আর এজন্যই বললাম আপনাদেরকে যে যদি তাকে নসিবে আপনা আপনি আসিবে। কি করার কথা ছিল আর কি হলো। বাই বাই।